বন্ধুরা, আমার এই রঙ্গন গাছ বা একজোড়া গাছটাকে একবার একটু দেখে নিন আপনারা। আপনাদের সত্যিই ভীষণ ভালো লাগবে গাছটা দেখে। গাছটা মাত্র 10 ইঞ্চি টবে লাগানো, আর এই গাছে আছে হাজার হাজার ফুল। মানে 10 ইঞ্চির টবে এত ফুল আনা। আর অনেক বেশি কোনো খাবার নয়, শুধু একটা খাবার আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে একটা নিউট্রিশন যেটা দিলে আপনাদের গাছ কিন্তু ফুলে ভর্তি হয়ে যাবে। কিন্তু তার সঙ্গে কিছু ছোট ছোট টিপস আপনাদের খেয়াল রাখতে হবে, সেগুলো আমি এই ভিডিওতেই বলবো। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের এই ভিডিও। বন্ধুরা, একজোড়া বা এই রঙ্গন গাছ যেটা আছে এটা কিন্তু একটা হেভি ফিডার। মানে আপনি নিজেই দেখুন, একটা গোছের মধ্যে অন্তত মানে 40 থেকে 50টা করে ফুল থাকে, ছোট ছোট ফুল থাকে। আর যখন আপনারা চাইছেন যে আপনাদের ছোট্ট একটা টবেতে এরকম হাজার ফুল হবে, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস একটা সময় মতো দিতে হবে। যেমন ধরুন, এই ফুলটা এখানটা ফুটেছিল, এটা কিছুদিন আগে, মানে 10 দিন থাকে এর ফুলগুলো, তারপর আস্তে আস্তে ঝরে যায়। কিছুদিন আগেও আপনাদের সঙ্গে এর ভিডিও শেয়ার করেছিলাম, তখন এই সাইডটা করে ফুল ছিল, এখন মাঝখানে পুরো ভর্তি ফুলে ভর্তি হয়ে গেছে। তো যখন এত ফুল চাইছেন তাহলে ছোট টিপস যেগুলো আছে, প্রথম যে টিপস, মানে প্রত্যেক বছর আপনারা এর মাটিটাকে চেঞ্জ করুন, মানে একটা ভালো পটিং মিডিয়া দেবেন। তার সঙ্গে কিন্তু ব্রাঞ্চ গুলো কাটবেন, মানে প্রুনিং করবে। তার সময়টা হলো ফেব্রুয়ারি মাসের মাঝখান থেকে নিয়ে এপ্রিল মাসের মাঝ অবধি আপনাদের কিন্তু এই কাজগুলো করে নিতে হবে এই রঙ্গন গাছে। তারপরে একটা ভালো পটিং মিক্স যেটা দিলে আপনার গাছ কিন্তু ভালোভাবে গ্রোথ করতে পারে, ওয়েল ড্রেন হওয়া চাই, অ্যাসিডিক হওয়া চাই, এইসব জিনিস খেয়াল রাখবেন। আর চ্যানেলে অলরেডি শেয়ার করেছি যখন এই গাছগুলোকেই প্রতিস্থাপন করেছিলাম তখন। তারপরে গাছটা প্রপার রোদে রাখবেন, একজোড়া তো রোদেই থাকে। আর এখন তো বর্ষাকাল, ভীষণ সুন্দরভাবে ফুল আসবে রোদের সঙ্গে বৃষ্টির জল পেলে। তো কারণ কি, দ্বিতীয় কথা, আর যখনও গাছে জল দিতে যাচ্ছেন বর্ষাকালে তখন খেয়াল করে দেবেন যেন ওভার ওয়াটারিং না হয়, ড্রেনেজ হোলগুলো চেক করবেন। এই ছোট ছোট টিপস, পোকামাকড়ের ভীষণ আক্রমণ হয় তো টাইমে ইনসেক্টিসাইড দেবে। যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করেন, আমি রোগার করি, কনফিডার করি, বা ফাইটার 505ও করি। তো এই তিনটে আমি বেশিরভাগ ব্যবহার করি। আমার চ্যানেলে অলরেডি এগুলো শেয়ার আছে আপনাদের সঙ্গে ভিডিওগুলো। আজকেও একটা পোস্ট হয়েছে যেটা কীটনাশক নিয়েই ছিল, তো দেখে নেবেন। আর আপনারাও এইভাবে আপনাদের গাছকে মানে বেশিরভাগ পোকামাকড় থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। ফাঙ্গিসাইডও টাইমে দেবেন। ফাঙ্গিসাইড টাইমে মানে মাসে অন্তত একবার ফাঙ্গিসাইড পাউডার অবশ্যই দেবেন মাটিতে। প্লাস আপনার দুবার করে বা একবার করে স্প্রে অবশ্য করবেন। এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তার সঙ্গে আসছে নিউট্রিশনস। নিউট্রিশনস আপনার এই গাছের জন্য মাসে অন্তত দুবার নিউট্রিশনস দিতে হবে যখন এর সিজন থাকবে। মানে ডরমেন্সি পিরিয়ডে তো কোনো সার দিতে হয় না, কিন্তু যখন আপনারা এর সিজন আছে, মানে ফেব্রুয়ারির পর থেকে এর সিজনটা স্টার্ট হয়ে যায়, পুরো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শুধুমাত্র শীতকালটা এর ডরমেন্সি থাকে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর আজকে যে খাবারটা আমি দিতে যাচ্ছি সেটা হলো সর্ষের খোল। বর্ষাকাল যদি আপনাদের ওখানে স্টার্ট হয়ে গেছে তাহলে এই খাবারটা ভীষণ ভালোভাবে কাজ করবে। আর বর্ষাকালে কখনোই লিকুইড খাবারগুলো দেবেন না, যতটা হবে আপনারা এরকমই দেবেন, মানে যেমন সর্ষের খোল ডাইরেক্ট দিয়ে দেবেন। অনেকে বলবে যে ডাইরেক্ট দিতে নেই, কিন্তু সত্যিকারের আপনারা দিয়ে দেখুন, খুব ভালোভাবে কাজ হবে। আর যদি জলের সাথে মিশিয়ে দিয়েছেন তাহলে কি হয়, বৃষ্টি কন্টিনিউ হতে থাকে তো আপনার কিন্তু সেটা ড্রেন আউট হয়ে যাবে আর গাছের বেশি কাজে হবে না, আপনার বারবার সার দিতে হবে। আর এরকম যদি সর্ষের খোল দিয়ে দিচ্ছেন তাহলে খেয়াল এটা রাখবেন যে উপর থেকে অন্তত 2 ইঞ্চি মতো মাটি দিয়ে ঢাকা দেবেন, যাতে ছত্রাকের আক্রমণটা কম হয়। তারপরেও যদি 3-4 দিন পরে যদি একটা হোয়াইট লেয়ার দেখতে পাচ্ছেন, মানে সাদা মতো একটা ছাপ ছাপ দেখতে পাচ্ছেন উপরে, ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, তাহলে মাটিটাকে আবার একটু খুঁচে দেবেন। তাহলে কি হবে, ছত্রাকগুলো এমনিও সর্ষের খোলের যে ছত্রাক থাকে ওটা গাছের জন্য বেশি কিছু ক্ষতি করে না, ওটা ভালোই আমাদের গাছের জন্য। তো ওটাকে মাটির সাথে মিশিয়ে দিলে দেখবেন আর ছত্রাকের আক্রমণ যেটাও দেখা যাচ্ছে সাদা সাদা, ওটা আস্তে আস্তে কমে যায়। 1 সপ্তাহের মধ্যে আপনার গাছ একদম খুব ভালোভাবে নিউট্রিশনসটা নিতে পারে ওটা।
তো যেটাই আছে এবার ভালো করে একটুখানি অল্প পরিমাণ জল দিলাম, তার কারণ কি বর্ষা এখানে রেগুলারই হয়ে যাচ্ছে। এই ছোট জিনিসগুলো আপনারা যদি খেয়াল করতে পারেন তাহলে আপনাদেরও ছোট্ট একটা 10 ইঞ্চি টবেও আপনারা গাছ ভর্তি ফুল নিতে পারবেন, যেটা আমার গাছে দেখছেন। আর বন্ধুরা আর একটা জিনিস বলে দিচ্ছি, বর্ষাকাল চলছে তো আপনারা যদি বিগনার্সও আছেন তাও কিন্তু ডাল থেকে চারা তৈরি করুন। চ্যানেলে অলরেডি রঙ্গন গাছের ডাল থেকে চারা তৈরি করা শেয়ার করেছি, গত বছরই শেয়ার করা আছে। সেই গাছ আমি কিছুদিন আগেও আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম, খুব ভালোভাবে তাতে কিন্তু এখন ফুল আসছে। আর আমি মাসের মধ্যে 2টো খাবার প্রয়োগ করি, মানে 2বার খাবার দিই 15 দিন অন্তর অন্তর। একটা ভিডিও আপনাদের সঙ্গে কিছুদিন আগে শেয়ার করেছি, ওটাও অবশ্য দেখে নেবেন, ওটা দেবেন। তারপরে এই একটা খাবার দিলে আপনাদের গাছও এতই সুন্দরভাবে ফুল দেবে আর কোনোদিনই আপনাদের ফুলের অভাব হবে না। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে টিপে দিন আর সঙ্গে অল বাটন ক্লিক করবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।